ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার পালা সংরক্ষিত নারী আসনে নির্বাচনের। ত্রয়োদশ জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি পাচ্ছে 35টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে 11টি সংরক্ষিত নারী আসন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি আসন পাচ্ছে। সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন বিশ্লেষণের পর সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসন অনুযায়ী এই সংখ্যা নির্ধারিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে 209টি, জামায়াতে ইসলামী পেয়েছে 68টি এবং এনসিপি পেয়েছে 6টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে 2টি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস পেয়েছে 1টি করে আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অর্জন 7টি আসন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সাধারণত কোনো দল সংসদে যতগুলো আসন পায় সেই সংখ্যাকে 50 দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে 300 দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটি হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। আর এই হিসেবেই বিএনপি পাচ্ছে 34.66 আসন বা 35টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে 11.33 বা 11টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছে 1.16% বা 1টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই হিসেবে 1টি আসন পাচ্ছে। তবে এই হিসাবই শেষ নয়, কিছুটা পাল্টাতে পারে সমীকরণ। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনো আসন পাবে না, তবে জোট করলে 1টি আসন তারাও পাবে। সেক্ষেত্রে বিএনপির আরও 1টি আসন বেড়ে দাঁড়াতে পারে 36টিতে। আবার জোটগতভাবে যদি বড় দলগুলো নির্বাচন করে তাহলে এই সংখ্যা কিছুটা হেরফের হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ গণমাধ্যমকে বলেন, ঈদের আগেই নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে, এজন্য সকল কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।